ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো অপরচুনিস্টিক ফাঙ্গাস অথবা মাইকোস। এর এক্সাম্পলগুলো পড়ব। এর মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি ডিটেলসে লাগবে সেটা হলো ক্যান্ডিডা এলবিগান্স। আমরা ক্যান্ডিডা এলবিগান্স সম্পর্কে জানবো। ওকে, আমাদের ভিডিও শুরু করা যাক। অপরচুনিস্টিক ফাঙ্গাসের প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো ডেফিনেশনটা। তাহলে অপরচুনিস্টিক ফাঙ্গাস বলতে আমরা কি বুঝি তার আগে আমরা জেনে নিই অপরচুনিস্টিক মানে কি। অপরচুনিস্টিক মানে এমন একটা জিনিস যেটা সুযোগ সন্ধানী। আমার শরীরে নর্মালি সেটা থাকবে, নর্মাল ফ্লুরা হিসেবে কাজ করবে, কিন্তু যখনই সে আমার সুযোগ পাবে, আমার কোনো দুর্বলতা পাবে, তখন সে আমাকে অ্যাটাক করবে। এটার নাম হলো অপরচুনিস্টিক। তাহলে অপরচুনিস্টিক ফাঙ্গাইটা কি? অপরচুনিস্টিক ফাঙ্গাই হলো এমন কিছু ফাঙ্গাই বা ফাঙ্গাস যেটা আমাদের শরীরে নর্মালি বসে থাকবে বিভিন্ন এন্ট্রি পয়েন্টে, যেমন মাউথ, ভেজানাল ওপেনিংয়ে অথবা বিভিন্ন ডিপেন্ডিং পার্টে। কিন্তু যখনই আমি অসুস্থ হয়ে যাব অথবা আমি কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত হব, যেমন টিবি, এইচআইভি, এইডস অথবা অন্য কোনো ডিজিজে, যে আমাদের যেগুলো অ্যান্টিবায়োটিক নিতে হবে, অনেক লং টাইম আমার ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, যখন আমি শারীরিকভাবে দুর্বল হয়ে যাব তখনই এই ইনফেকশনগুলো আমার শরীরে বাসা বাঁধবে। সেটাই হলো অপরচুনিস্টিক ফাঙ্গাই। দ্য ফাঙ্গাল ইনফেকশন হুইচ ডাজ নট অকার ইন ইমিউনো কম্পিটেন্ট পারসন। তাহলে যে ইমিউনো কম্পিটেন্ট তার এইটা কোনো সমস্যা করবে না। বাট অকার হোয়েন দ্য বডি ইজ ইমিউনো কম্প্রোমাইজড। যখনই বডিতে ইমিউনো ডেফিসিয়েন্সি হবে অথবা ইমিউনো কম্প্রোমাইজড হবে, বডি কোনো মেজর কোনো ডিজিজ দ্বারা আক্রান্ত হবে, কোনো একটা ট্রিটমেন্টের মধ্যে থাকবো, আমরা যখন ইমিউনিটি সিস্টেমটা মানে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে আসবে, তখনই এই ফাঙ্গাল ইনফেকশনগুলো আমাদের শরীরে অ্যাটাক করবে, ক্ষতি করা শুরু করবে। ওকে, তাহলে আমাদের অপরচুনিস্টিক ফাঙ্গাসগুলো কি কি? ক্যান্ডিডা এলবিকান্স, ক্রিপ্টোকক্কাস নিউফরম্যান্স, অ্যাসপারজিলাস ফুমিগেটাস, মিউকোর। ওকে, তাহলে আমরা এখন ক্যান্ডিডা এলবিকান্স সম্পর্কে ডিটেলসে যাব। ক্যান্ডিডা এলবিকান্সের প্রপার্টিসগুলো কি কি, অথবা মরফোলজি কি কি, অথবা এর ক্রাইটেরিয়া কি। ইস্ট লাইক অপরচুনিস্টিক ফাঙ্গাস। তাহলে এটা একটা অপরচুনিস্টিক ফাঙ্গাস, আমরা জেনে আসছি যে এটা সুযোগ সন্ধানী ফাঙ্গাস, আর এটা দেখতে ইস্টের মতো দেখতে। এটা রাউন্ড অর ওভাল শেপ, রাউন্ডও হইতে পারে, গোলাকারও হইতে পারে, অথবা ওভাল শেপ হতে পারে। টেক গ্রাম স্টেইন। এই ফাঙ্গাসটা গ্রাম স্টেইন নিবে এবং সেটা হলো গ্রাম পজিটিভ। প্রডিউস সিডো হাইফি। হাইফি হলো লং ব্রাঞ্চিং ফিলামেন্টাস স্ট্রাকচার অফ এ ফাঙ্গাস। ফাঙ্গাস থেকে একটা ব্রাঞ্চ যদি বের হয় সেটা হলো হাইফি, কিন্তু এটা যদি হাইফির মতো দেখতে কিন্তু এটা ফলস হাইফি হয়, তখন সেটার নাম কি বলবো আমরা? সিডো হাইফি। এটা রিপ্রোডিউস করে বাই বার্ডিং। রিপ্রোডিউস করে বার্ডিং মানে এটা হলো একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, এটার কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন নাই। এটা যে ব্রাঞ্চিংগুলো বের হচ্ছিল, এই ব্রাঞ্চিং থেকেই তার একটা শাখা প্রশাখার মতো বের হবে, সেটার থেকে একটা নতুন ফাঙ্গাস তৈরি হবে, সেটাই হলো বার্ডিং। বার্ডিং হলো যে ফাঙ্গাসটা মূল ফাঙ্গাস ছিল সেটার থেকে আরেকটা শাখা বের হবে, সেই শাখার থেকে তারা একটা নতুন ফাঙ্গাস তৈরি করবে। ওকে, তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি? ইট ইজ অ্যান ইস্ট লাইক অপরচুনিস্টিক ফাঙ্গাস, রাউন্ড অর ওভাল শেপ, টেক গ্রাম স্টেইন, ইট ইজ গ্রাম পজিটিভ, প্রডিউস সিডো হাইফি, রিপ্রোডিউস বাই বার্ডিং। একটা অপরচুনিস্টিক ফাঙ্গাস। আর এই ক্যান্ডিডা এলবিকান্স যে রোগটা তৈরি করবে আমাদের বডিতে, যে ডিজিজটা তৈরি করবে সেটা হলো ক্যান্ডিডিয়াসিস। তাহলে ক্যান্ডিডা এলবিকান্সের জন্য যে রেসপন্সিবল ডিজিজ সেটা হলো ক্যান্ডিডিয়াসিস। এখন আমরা যদি ক্লিনিক্যাল ফিচার দেখি অথবা সাইন সিমটম দেখি তখন কি দেখতে পারবো? ক্যান্ডিডা এলবিকান্স মূলত আমাদের ওরালি এবং ভেজানাতে ইনফেকশন করে। ওরালি যেটা করে সেটা হলো ওরাল থ্রাশ, এবং ভেজানাতে যেটা করে ভেজানাল মনিলিয়াসিস বলে বা ভেজানাইটিস বলে। তাহলে আমাদের কমন একটা ইনফেকশন হলো ওরাল থ্রাশ, আর একটা হলো ভেজানাল মনিলিয়াসিস অথবা ভেজানাইটিস। এই ইস্ট লাইক ইনফেকশন করে। আর এটা হলো ইমিউনোকম্প্রোমাইজড হোস্টে, যে মানুষের হবে তার যদি ইমিউনোকম্প্রোমাইজড থাকে, লাইক এইডস থাকে, তাহলে সে তার কি হইতে পারে? ইসোফেগাইটিস হইতে পারে, ইসোফেগাসে ব্যথা হইতে পারে, ইনফ্লামেশন হয়ে যেতে পারে, আর হলো সিস্টেমিক ইনফেকশন হইতে পারে। ওকে, আর বাচ্চাদের ডাইপার যারা পরে তাদের কি হবে? ডাইপার রেশ হতে পারে। বাচ্চাদের ইয়ং চিলড্রেনদের ডাইপার রেশ কমন থাকে। ওকে, আমরা যদি সামনের দিকে আগাই তাহলে হলো প্যাথোফিজিওলজি যদি পড়ার চেষ্টা করি এই রোগটা কিভাবে আমাদের ছড়াচ্ছে, তাহলে আমাদের ক্যান্ডিডা এলবিকান্স প্রথমে পড়ছিলাম আমাদের যে আমাদের নর্মাল ফ্লুরা হিসেবে থাকে, এটা স্বাভাবিক অবস্থায় থাকে, এটা কোনো ক্ষতি করে না।
এটা তাহলে নর্মাল ফ্লোরা হিসেবে আমাদের মিউকাস মেমব্রেনে থাকবে, রেসপিরেটরি ট্রাক্ট, তারপর হলো জিআই ট্রাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্টে থাকবে, এবং মেনলি থাকে হলো ফিমেল জেনিটাল ট্রাক্টে থাকে। ফিমেল জেনিটাল ট্রাক্টে যেহেতু থাকে তাহলে ভেজানাইটিস করতে পারে, জিআই ট্রাক্টে যেহেতু থাকে ওরাল থ্রাশ করতে পারে, এবং রেসপিরেটরি ট্রাক্টেও এটা। আর এটা মেনলি হবে হলো ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট এরিয়াতে। ওয়ার্ম হলো যেই জায়গাটা গরম থাকতেছে এবং ভিজা স্বেচ্ছিতে থাকবে সেই জায়গায় বেশি ক্যান্ডিডিয়াসিস হতে পারে। ওকে, তাহলে মাউথের ভিতরে যেহেতু ময়েস্ট থাকে সেখানে ওরাল থ্রাশ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর হলো আমাদের তার সাথে সাথে ভেজানায়, যেহেতু ভেজানাও ময়েস্ট থাকে এর জন্য ভেজানাল জেনিটাল অর্গানে ভেজানাইটিস হতে পারে, ইচিং হবে, কপিয়াস সিক্রেশন থাকবে। আর হলো যে সিক্রেশনটা থাকবে সেটা হোয়াইটিস ডিসচার্জ অথবা চিজ লাইক ক্লাম্প থাকতে পারে, মানে সাদা সাদা কিছু একটা বের হয়ে আসছে। কিউটিনিয়াস ইনফেকশন হতে পারে, যেমন স্কিন, আন্ডার ব্রেস্ট অ্যান্ড নেল। ওকে, আর যদি ইমিউনোকম্প্রোমাইজড থাকে একটা মানুষের, যদি অনেক দিন যাবত কোনো একটা ক্রনিক ডিজিজে ভুগে, তার এই রোগটা বেশি স্প্রেড করবে, বেশি ছড়ায় যাবে। তাহলে কোথায় থেকে কোথায় ছড়াইতে পারে? মাউথ টু ইসোফেগাস ছড়াইতে পারে, আমাদের মুখের থেকে ইসোফেগাসে ছড়াইতে পারে, তখন ইসোফেজাইটিস হবে। লোকাল টু সিস্টেমিক সাইট, তাহলে এটা সিস্টেমিক সাইটেও ক্যান্ডিডিয়াসিস ছড়িয়ে যেতে পারে। এখন এটা আমরা ডায়াগনোসিস করব কি করব, যেহেতু আমরা জেনে গেছি যে ফাঙ্গাসটা কি থাকবে, সিডো হাইফি থাকবে, একটা ব্রাঞ্চিং থাকতে পারে, যে ব্রাঞ্চিংটা আসলে ফলস ব্রাঞ্চিং, আর এটার থেকে একটা বার্ডিং করে। এই ইস্টটা আমরা যদি টিস্যু থেকে নেই, স্ক্রেপিং করি, যে জায়গায় হয়েছে সেই জায়গা থেকে নিয়ে মাইক্রোস্কোপে পরীক্ষা করি, তো তখন আমরা দেখতে পারবো এটা ইস্ট লাইক স্ট্রাকচার, এটা গ্রাম পজিটিভ ফাঙ্গাস, সেটা হলো ক্যান্ডিডিয়াসিস। ডিসিমিনেটেড ইনফেকশন থাকে তাহলে পজিটিভ ব্লাড কালচার পাবো। যেহেতু আমাদের মুখে হইতে পারে ওরাল থ্রাশ, ইসোফেজাইটিস হতে পারে, ভেজানাইটিস হতে পারে, সিস্টেমিক হইতে পারে, তাহলে যে রিজনে হবে সেই অনুযায়ী চিকিৎসা করব। যদি ওরাল থ্রাশ হয় অথবা ইসোফেজাইটিস হয় তাহলে নিস্টাটিডিন মাউথ ওয়াশ দিব, মুখ গার্গেল করব, আর হলো ফ্লুকোনাজল ট্যাবলেট অথবা ইনজেকশন নিতে পারি। আর ভেজানাইটিস যদি হয় তাহলে আমরা ফ্লুকোনাজল, এখানেও অ্যান্টিফাঙ্গাল ড্রাগ নিতে পারি, ফ্লুকোনাজল, আর হলো ট্রপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিতে পারি। ট্রপিক্যাল হলো নির্দিষ্ট ওই জায়গায় মলম দিতে পারি অথবা কোনো স্প্রে বা পাউডার দিতে পারি। সিস্টেমিকে আমরা অ্যান্টিফাঙ্গাল লাইক এম্পেটেরিসিন বি ড্রাগ নিতে পারি। A 55 years old man was treated with the broad spectrum antibiotic for 14 days. Later he complained of coated tongue, difficulty in deglutition. একটা 55 years এর ম্যান যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নিয়েছে লাস্ট 14 দিন, তার মানে তার কোনো ক্রনিক ডিজিজ ছিল, এর জন্য 14 দিন সে অ্যান্টিবায়োটিক নিয়েছে, তাহলে সে অবশ্যই ইমিউনো কম্প্রোমাইজড, মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই কমে আসছে। এখন সে কমপ্লেন করতেছে তার টাঙে কোটেড টাং, মানে সাদা দাগ হয়েছে, এবং ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন, সে ডুব গিলতে কষ্ট হচ্ছে। তাহলে এই লোকটার এখন কি ডায়াগনোসিস? তাহলে আমরা যেহেতু আমরা জানি যে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট থাকবে, সাথে যদি তার টাং কোটেড থাকে, শুনে ডিফিকাল্টি আছে, তার মানে তার ইসোফেগাইটিস আছে, তাহলে এখন ডায়াগনোসিসটা কি? ওকে, তাহলে আমরা বলে ফেলতে পারি তার কি হয়েছে, ওরাল থ্রাশ, মানে তার মুখে ক্যান্ডিডা এলবিকান্স দ্বারা আক্রান্ত হয়েছে। দ্বিতীয় প্রবলেম বেস কোশ্চেনটা দেখি। এ ডায়াবেটিক লেডি কমপ্লেন অফ হোয়াইটিস ভেজানাল ডিসচার্জ, একটা ডায়াবেটিক মহিলা এসে বলল তার ভেজানা দিয়ে সাদা সাদা কিছু বের হয়। এই মহিলাটা কোন ফাঙ্গাস দ্বারা এফেক্টেড? তার ডায়াগনোসিসটা কি? মহিলাটা ডায়াবেটিক পেশেন্ট, তাহলে সে অবশ্যই ইমিউনো কম্প্রোমাইজড একটা পেশেন্ট। এই ইমিউনো কম্প্রোমাইজড সাথে তার ভেজানা দিয়ে হোয়াইটিস ডিসচার্জ বের হইতেছে। সো আমরা বলে ফেলতে পারি এর যে অর্গানিজমটা বা পজিটিভ অর্গানিজম অথবা ফাঙ্গাসটা সেটা হলো ক্যান্ডিডা এলবিকান্স, আর যে ডিজিজটা হয়েছে সেটা হলো ভেজানাল ক্যান্ডিডিয়াসিস অথবা ভেজানাল মনিলিয়াসিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।